বন্ধুরা দেখো, আমি সকালবেলা স্নান করে এসেছি আর এখন যাবো পুজো দিতে। তো চলো। নমস্কার, আমি মৌ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন আর আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর ব্লগটা পুরো দেখার অনুরোধ রইল। তো যেহেতু আজ বৃহস্পতিবার আর আমি ভোরবেলা পুজো করি, তার জন্য আমি আগের দিন রাত্রিরই সব ফুল মিষ্টি এনে রেখেছিলাম। আর এই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে জল নিয়ে আমি চলে এসেছি। তো ঠাকুরের জায়গাটাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু বৃহস্পতিবার, তাই প্রত্যেক বৃহস্পতিবারই আমি এরকম করে সব মুছে নিই। তো এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, তো এখানে আমার হাজব্যান্ডের কারখানা ছিল। কোনো এক কারণবশত কারণে কারখানাটা আর চলে না, তাই আমি এখানেই ঠাকুরগুলোকে পেতে নিয়েছি। তো যাই হোক, চলো। এই যে গোলাপ ফুলটা মা লক্ষ্মীর চরণে দিয়ে দিলাম আর এখন আমি ঘট পাতবো। আর এই যে ঘটে আমি স্বস্তি চিহ্ন দিয়ে নিলাম তেল সিঁদুর দিয়ে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন তুলসী তলায় একটু ধূপ দ্বীপ দেখিয়ে নেব, তারপরে চলে আসবো রান্নায়। তো চলো। তো বন্ধুরা, পুজো করে চলে এসেছি, এখন একটু চা খাবো, তারপরে দেখি রান্নাবান্না কী করা যায়। তো চলো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যেহেতু আজ বরমশাই ডিউটি নেই, তাই রান্নাটা নিয়ে কোনো ঝামেলা নেই, যা ইচ্ছে তাই রান্না করতে পারি। কারণ অতটা টেনশান নেই যে ওকে কী দেবো বা কী নিয়ে যাবে। তাই এই যে ক্যাপসিকাম আর একটু ফুলকপি আর আলু আমি কেটে নিলাম। আর আগের দিন রাতের ভাত রয়েছে, ভাতটাকেই ভাজা করব। তো ভাতটা ভাজা করব, সেটা আমি আর আমার বরমশাই খাবো। ছেলেকে বললাম কি খাবে, তো ও বললো ভাত ভাজা খাবে না, তো ওর জন্য আবার অন্য কিছু করতে হবে। তো এই যে আমি পেঁয়াজ আর আলুটাকে ভালো করে কেটে নিয়েছি। এখন একে একে সব ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে ভাতগুলোকেও দিয়ে দেবো। এইভাবেই ভাত ভাজাটা করে নেব, আমার সাথে একটু ডিমও দেবো। আপনারা কারা কারা এরকম ভাত ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, এই যে ভাতটা তো আমি ভেজে নিয়েছি। এখন দেখো, ছেলে ম্যাগি নিয়ে এসছে, ওকে নাকি এখন ম্যাগি ভেজে দিতে হবে। তো যাই হোক, ছেলে বায়না করেছে, সেরকম একটা কিছু বায়না করে না, খেতে যখন চেয়েছে করে তো দিতেই হবে, তাই না? তো এই যে আমি একটু ম্যাগিটাকে বসিয়ে একটু নুন দিয়ে দিলাম। আর এই যে ওকে আমি এখন খেতে দিয়ে দেব, যেহেতু এখন 9:30টার বেশি বাজে। তো চলো আমরা এদিকে খেয়ে নিই। আর এই যে ভাত ভাজাটা, এটা এখন বরমশাইকেও দিয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। তো সকালের খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম আবারও রান্নাঘরে। তো মাছগুলো তো কাটতে হবে, যেহেতু আমি মাছ বাজার থেকে কেটে আনা পছন্দ করি না, কীরকম সাইজ করবে কি না করবে, তাই নিজেই নিজের মতো করে কেটে নেব বলে মাছগুলো আর কাটিয়ে আনতে বলি না। তো যাই হোক, এদিকে আমি ভাতটা বসিয়ে নিলাম, সেরকমভাবে আর রান্নাবান্না করলাম না, মাছটাকে একটু ভাজা করে নিলাম আর একটু শুকনো লঙ্কা, যেহেতু বলে গেছেন যে এই মাছ ভাজা দিয়েই ভাত খাবেন, তার সাথে শুকনো লঙ্কা আর পেঁয়াজটাও ভেজে নিলাম। আর ওইদিকে মা ফোন করেছেন, আবার মার বাড়ি যেতে হবে। আর এই যে মার বাড়ি চলে এসেছি। মার বাড়ি আসার কারণ একটাই, যেহেতু মা এই যে মোচা রান্না করেছে,
আর আমি সেরকম মোচা ভালো রান্না করতে পারি না, তাই এই যে মার বাড়ির থেকে ভাত খেয়ে বরমশাইয়ের জন্য তরকারি নিয়ে চলে আসলাম। আর আসার সময় একটু পান আর এই যে যা গাছটা এনে রাখলাম। এখন তো 3:30 বাজে, 4টে নাগাদ গাছটাকে লাগিয়ে দেব। তো চলো গাছটা এখানেই থাক। আর এই যে এখন 4টে মতো বাজে আর আমি এই যে টবের এই মাটিগুলোকে দেখো ইট দিয়ে ভালো করে ভেঙে নিলাম। গাছটাকে লাগিয়ে এর মধ্যে আগে একটা গাছ ছিল বন্ধুরা, গাছটা মরে গেছিলো। জানি না এই গাছটা কতদিন বাঁচবে। জিজ্ঞেস করেছিলাম আনার সময় যে ইনডোর প্ল্যান্ট নাকি এটা। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই ঝাউ গাছটা ইনডোর প্ল্যান্ট কিনা, তাহলে রোদে রাখবো, আর না হলে এখানটায় থাকবে। এখানে হালকা সামান্য রোদ আসে মাঝে মধ্যে। তো যাই হোক, দেখা যাক। গাছটা তো বেশ ভালো লাগছে আমার। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধ্যা 7টা বাজে আর এই যে ছেলের একটু খিদে পেয়েছে, তাই ফুচকা নিয়ে চলে এসছে। দেখো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে, একটু রাতের খাবার করতে হবে। তো ভাবলাম একটু সিমই করি। তো দেখো আমি দুধ নিয়ে এসছি আর এই যে একটু সিমই আছে, এটাই রান্না করব। তো চলো। আর এই যে আমি আটা নিয়ে নিচ্ছি। এখানে আটা ময়দা দুটোই মিশানো আছে। তো যেহেতু রুটিটা আমি সেরকম করতে পারি না ভালো, তাই একটু নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি। আর আমি গরম জল দিয়ে মেখে নেব, যাতে রুটিটা একটু খাওয়ার মতো হয়। কেননা রুটি যেরকমই হোক না কেন, যদি শক্ত হয়ে যায় তাহলে আর খেতে ভালো লাগে না। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন দেখো আমি আটা মেখে নিচ্ছি। আর এই দেখো, আর আজ কিন্তু খুব ঠান্ডা পড়েছে, তাই দেখো সোয়েটার পরে নিয়েছি। তো চলো দেখতে থাকো, রুটি আর সিমই করবো এখন। তো চলো। তো আমি এই যে আগেই বললাম রুটি সেরকমভাবে বেলতে পারি না আর করতেও পারি না। তো আটাটাকে আমি গরম জল দিয়ে মেখে নেওয়ার পরে রুটিগুলোকে সব একসাথে বেলে নেব। তো আমি কিন্তু রুটিগুলোকে সব এরকম একবারেই বেলে তারপরে কিন্তু রুটি করি। আর আপনারা কীরকম রুটি করেন আমাকে কিন্তু জানাবেন। আর আমি এরকম একটা না 4-5টা রুটি একসাথেই ভেজে নিই। তো আমার তো এইদিকে রুটি করা হয়ে গেছে। আর এই যে দুধটা ফুটে এসছে, এখন আমি সিমইগুলোকে দিয়ে দিলাম। আর মাঝে মধ্যে কিন্তু এরকম একটু মিষ্টি জিনিসের সাথে রুটি খেতে বেশ ভালোই লাগে। আর এই সিমইটা আমার ছেলের খুব ফেভারিট। সুজি করলে সেরকম একটা খেতে চায় না, আবার যদি এই যে সিমই একটু রান্না করে দিই তাহলে আবার খুব ভালো খায়। আর এই যে একটু ঝোল ঝোল রেখেছি, এটা একটু পরেই টেনে যাবে। তো চলো রাতের খাওয়া দাওয়া তো এখন সেরে নেব। আবারও দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।